আসসালামু আলাইকুম। নির্বাচন যত ঘনিয়ে আসতেছে, তত জামায়াতের পাল্লা ভারী হচ্ছে। জামায়াতের ক্ষমতা আসাটা তত সহজ হয়ে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পথটা এক্কেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। জামাত আগামী নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যাবে, এটা নিশ্চিত। জামাতের ক্ষমতা কেউ ঠেকাতে পারবে না। কারণ এখন রাজনীতির মাঠে জামাত ছাড়া আর কোনো বড় প্লেয়ার নেই। রাজনীতির মাঠে সবচেয়ে বড় প্লেয়ার হলো জামায়াত ইসলামী। এই কথাগুলো এই জন্য বললাম, কারণ আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা সব পলাতক, আত্মগোপনে। এই বড় একটা দল রাজনীতির মাঠে নেই। দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি। বিএনপির নেতৃত্ব শূন্য অবস্থায় আছে। তারেক জিয়া দেশে আসতে পারতেছেন না, এবং আজকে ওনার স্ট্যাটাসে বোঝা গেছে তারেক জিয়া আসতে পারবেন না দেশে। কারণ ওটা উনি বলেই দিয়েছেন যে তার দেশে আসার যে ক্ষমতা, এটা ওনার হাতে নেই, এটা নিয়ন্ত্রণ করতেছে অন্য কেউ। তাহলে বিএনপির নেতৃত্বে আর কে আছে? বেগম জিয়া। উনি তো একদম সংকটাপন্ন অবস্থায় আছেন। উনি তো যে কোনো মুহূর্তে, আল্লাহ না করুক, ওনার একটা দুঃসংবাদ আসতে পারে। তাহলে বিএনপি নেতৃত্ব শূন্য। তাহলে তৃতীয় শক্তি হিসেবে কে আছেন? জামায়াত ইসলামী আছেন। তৃতীয় শক্তি মানে এখন বর্তমানের এক নম্বর শক্তি হিসেবে আছেন রাজনীতির মাঠে জামায়াত ইসলামী, এবং ওরা স্ট্রংলি আছেন। এবং 5ই আগস্টের পর থেকে দুর্বার গতিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে যা যা করণীয় দরকার ওনারা করে যাচ্ছেন। সকল কাজ করে যাচ্ছেন। গণসংযোগ করে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, জনহিতকর যত কাজ আছে, কল্যাণকর কাজ আছে, সব কিছু করতেছেন। জনগণ যে কাজগুলি পছন্দ করেন সেগুলি করতেছেন। মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন। নির্বাচনী ভোটের মাঠে যেগুলি করা দরকার, যেগুলি করলে বিজয়ী হওয়া যাবে, ঠিক সেই কাজগুলি করতেছেন। ওনারা যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিচ্ছেন, জনপ্রিয় প্রার্থীদেরকে মনোনয়ন দিচ্ছেন। ওনাদের প্রার্থিতায় বৈচিত্র্য এনেছেন, যেগুলি খুব চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন, প্রশংসিত হচ্ছেন। এবারেই সর্বপ্রথম ওনাদের দল থেকে হিন্দু একজন ভাইকে নমিনেশন দিয়েছেন, কৃষ্ণনন্দী নামে, খুলনা কয়রা দাগকোপ ওই আসনটা থেকে। তারপরে শোনা যাচ্ছে ওনারা খ্রিস্টানও দিচ্ছেন, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী থেকেও, ওখান থেকেও, বৌদ্ধ ধর্ম থেকেও নমিনেশন দিচ্ছেন। এবং ওনাদের পুরো নমিনেশনে একটা বৈচিত্র্য থাকবে এবং একটা চমক থাকবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এখানে, অনেক সাংবাদিক থাকবেন, চিকিৎসক তো আছেনই, অনেক শিক্ষক আছেন ওনাদের ওখানে, আরও এই বিভিন্ন পেশার আরও লোকজন থাকবেন। যেমন আরেকটা চমক আছে, ঝালকাঠি এক আসন থেকে নমিনেশন দিয়েছেন এই যে ফাইজুল হককে। এইভাবে ওনারা ওনাদের যেই নির্বাচনী কৌশলে অনেক দূর এগিয়ে গেছে বিজয়ী হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য, আগামী সরকার গঠন করার জন্য। কারণ এই ফাঁকা মাঠের এই যে কৌশলে রাজনীতি করা দরকার ছিল, ঠিক সেই কৌশলে জামাত রাজনীতি করছে 5ই আগস্টের পর থেকে। 5ই আগস্টের পর থেকে জামাত নেতারা কোনো বিতর্কিত কাজের সাথে জড়ায়নি, কোনো বিতর্কিত বক্তব্যের সাথে জড়ায়নি। শুধুমাত্র একজন জড়িয়েছেন, একজন ইদানিং, যে যাকে লোহাগাড়া সাতকানিয়ার থেকে নমিনেশন দিয়েছে, শাহজাহান চৌধুরী। ওনার 2টা বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে গত কিছুদিন। এই ছাড়া জামাতের একজন নেতাকর্মীও কোনো বিতর্কিত বক্তব্য দেননি এবং বিতর্কিত কোনো কাজ করেননি। এবং জনগণ কষ্ট পাবে, মানুষ সমালোচনা করবে, এমন কোনো কাজ করেননি, যেগুলি 5ই আগস্টের পর বিএনপি করছে। বিএনপিও চাইলে 5ই আগস্টের পর বিএনপির কাছে এই সুবর্ণ সুযোগ এসেছিল রাজনীতির মাঠ দখলে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার সবচেয়ে বড় সুযোগটা এসেছিল বিএনপির কাছে। কিন্তু বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা কাজে লাগিয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী ধীরে 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 এগুলিকে, যত কৌশল আছে সেগুলি রাজনীতিতে প্রয়োগ করছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করে করে। এখন একেবারে যত নির্বাচন আসতেছে জামাতের, তত দ্রুত জামাত ক্ষমতায় যাওয়ার পরটা তত অগ্রসর হচ্ছে। জামাত ক্ষমতার দিকে যাচ্ছে। জামাত 5ই আগস্টের পর কোনো সন্ত্রাসী করেনি, কোনো চাঁদাবাজি করেনি, দখলবাজি করেনি, টেন্ডারবাজি করেনি, এক কথায় স্বৈরাচারী
কোনো আচরণ জনগণের সাথে করেনি এবং সমাজে কোনো ভয়, ভীতি, আতঙ্কের পরিবেশ জামায়াতের নেতাকর্মীদের দ্বারা সৃষ্টি হয়নি। মানুষ এতে খুবই সন্তুষ্ট জামায়াতের উপর। যেটা বিএনপি করছে। বিএনপি প্রতিদিন জনপ্রিয়তায় ধস নামতেছে। জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, প্রতিদিন হ্রাস পাচ্ছে। সেটা আপনারাও জানেন। বিএনপির এগুলি যে খুব সমালোচনার ঝড় তুলতেছে এখনো। বিএনপির এই যে নমিনেশন নিয়ে যেই ক্ষোভ বিক্ষোভ এখনো চলতেছে, দলের মাঝে যে কোন্দল, এগুলি সারাতে না পারলে বিএনপি ফলাফল যেটাই করুক খুবই খারাপ করবে, আরো খারাপ করবে। অনেকগুলি কারণে এক নাম্বার হলো নেতৃত্ব শূন্য, ২ নাম্বার হলো বিএনপি ৫ই আগস্টের পর ইতিবাচক কোনো রাজনীতি করতে পারেনি। যেগুলি জনগণ গ্রহণ করবে সুন্দরভাবে, বিএনপি করছে খুবই খারাপ কাজগুলো, যেগুলি কেউ আশা করেনি। ওখানে বিএনপি হেরে গেছে। বিএনপির সামনে ৫ই আগস্টের পর একটা বিশাল সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাতে পারেনি। বিএনপির যে কোন্দল, এগুলি মিটাতে পারেনি। এই কোন্দলগুলি আরও বেড়ে যাচ্ছে। বিএনপির ভিতর থেকে অনেক আসনে ঘোষণাই দিয়ে দিয়েছেন অনেক প্রার্থী, যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, ওনারা স্বতন্ত্র নির্বাচন করবেন। মানে দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হবেন। বিএনপি সেখানেও সমস্যা আছে। এগুলি কিন্তু ছোট সমস্যা না। এগুলি কিন্তু নির্বাচনী মাঠে অনেক বড় সমস্যা। এই সমস্যাগুলি কারণেই যেকোনো দল এই সমস্যাগুলির কারণে হেরে যায়। অন্য কোনো সমস্যার কারণে হারে না। অন্য কারণগুলিরও ছোট। আমি যে কারণগুলি বললাম এগুলি খুব বড় কারণ। এই বড় কারণগুলির জন্য একটা দল হেরে যাওয়ার জন্য যথেষ্ট। নেতৃত্ব শূন্যতা এটা অনেক বড় ব্যাপার রাজনীতির মাঠে। আপনি কার নেতৃত্বে আগামী নির্বাচনে যাবেন? জনগণ আপনাকে জিজ্ঞেস করবে আপনার নেতা কে? কে প্রধানমন্ত্রী হবে? এবং উনি কি করবেন? বিএনপির কাছে তো জবাব নেই। তারেক জিয়া তো দেশেই আসতে পারবেন না। ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা ওনার দলের নেতারাই ধ্বংস করে দিয়েছে। ওনার ক্যারিয়ারটা শেষ। রাজনীতি শেষ ওনার। উনি আসতে পারবেন না। যেহেতু ওনার মায়ের মুমূর্ষু অবস্থায় উনি আসতে পারেননি এবং দলের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি আসতে পারেননি। আসতে পারেননি বলতে ওনাকে বাধা দেয়া হচ্ছে। বাধা দেয়া হচ্ছে ওইভাবে ওনার মৃত্যুর হুমকি আছে, এইজন্য উনি আসতেছেন না। ব্যাস। তাইলে ২ টা বড় কারণ। ৩ নম্বর বড় কারণটা হলো দলের অন্তঃকুন্দল। ৪ নাম্বারটাও বড় কারণ, যেটা ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা হেন কোনো অপকর্ম নেই যার সাথে জড়ায়নি। এক কথায়। এই ৪ টা কারণ একদম বড়, হেরে যাওয়ার জন্য যথেষ্ট। বিএনপি আগামী নির্বাচনে নিশ্চিত হেরে যাবে এবং জামাত ১ নম্বর শক্তি হিসাবে রাজনীতির মাঠটাকে দখলে নিয়ে নিয়েছেন এবং জামাত ছাড়া বিকল্প দ্বিতীয় আর কোনো শক্তি নেই বাংলাদেশে আগামী রাজনীতিতে ক্ষমতা আসার। আপনারাও ভেবে দেখেন আমার কথাটা। আপনারা একটু চিন্তা করে দেখেন। আমার কথাটা কতটুকু সত্যি, কতটুকু যৌক্তিক, একটু মিলিয়ে দেখেন আপনাদের সাথে। আগামী নির্বাচনে জামাতের বিকল্প কি আছে? দেখেন, জামাতের নেতৃত্ব আছে। জামাত কি করতে চায় সব প্রকাশ করতেছে, জনগণের কাছে যাচ্ছে। এটা গত ১৬ মাসে জামাত করতেছে। জামাতের সবকিছু পরিষ্কার। জামাতের নেতৃত্ব শূন্যতা নেই। জামাতের মাঝে কোন্দল নেই। জামাতের বিরুদ্ধে কোনো ধরনের মানুষের অভিযোগ নেই। মানুষের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলি করার, স্বৈরাচারী কোনো আচরণ করার গত ১৬ মাসে মানুষ পায়নি। জামাতের প্রার্থীরা অত্যন্ত যোগ্য। সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য মানুষগুলো, ভালো মানুষগুলো হলো জামাতের প্রার্থী। এবং এবারের নির্বাচনে অনেক চমক থাকতেছে জামাতের। জামাত কেন হেরে যাবে? কেন জামাতকে ভোট দিবেন না? আগামী নির্বাচনটা মানুষ প্রতীক দেখে ভোট দিবে না। ভোট দিবে মানুষ যোগ্যতা দেখে, ভালো মানুষ দেখে মানুষ ভোট দিবে। আগামী নির্বাচনে কোনো প্রতীকের ভোট হবে না। সেটা অতীতের মতো হবে না। আগামী নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটা নির্বাচন হবে, যেখানে প্রতীক ছাড়া হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।